वाग्मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठिता आभिः मेधि वेदस्य मानिस्तः श्रुतं मे मा प्रहसिह अनेनोदितेन अहोरात्रान् संददामि रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि तत्मामवतु तद्भक्तानामवतु अवतु माम् अवतु भक्तानाम् अवतु भक्तानाम् ओम शांति 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 ओम आप्यायन्तु मम अंगानि वाक्प्राणः चक्षुः श्रोत्रमथः बलम् इन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्म उपनिषदाम् मा अहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु ओम शांति 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 ओम पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते ओम शांति 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 ओम सहनोऽवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै
तेजस्विनोदितमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शं नो मित्रः शं गुरुणः शं नो भवति अर्युमः। शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमः ब्रह्मणे नमस्ते वायु। त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि। त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि। तद्मामवतु तद्वक्तारमवतु। अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृण्वन्तु देवाः। भद्रं पश्येमाक्षभिर्यजत्राः। स्थिरैरङ्गैः तुष्टुवांशतनूभिः। वशीं देवहितं यतायुः। ॐ शान्ति शान्ति शान्तिः। আজ আমাদের আলোচনার পর্ব ব্রহ্ম উপলব্ধির 752তম পর্ব 752 সেশন। আজ 2020 সালের ডিসেম্বর মাসের 20 তারিখ। আজকের এটি আর 38th ডিজিটাল সানডে টক। ডিজিটাল মোডে আমাদের এটি 38তম সেশন। আজকের আমাদের প্রসঙ্গ ডিভাইন ইলুমিনেশন, দিব্য জ্যোতি। আমরা আজকে দিব্য জ্যোতির প্রসঙ্গে প্রবেশ করব। দিব্য জ্যোতির প্রসঙ্গে প্রবেশ করব আজ আমরা দুভাবে। একটি আমরা আমাদের প্র্যাকটিস কিছুটা হবে। আজ আমরা অল্প কিছুটা প্র্যাকটিস করব এই দিব্য জ্যোতির প্রসঙ্গে। আর তারপর আমরা এটা আমাদের ঋষিরা যে গাইডলাইন্স দিয়েছেন সেটা কি দিয়েছেন সেটা আলোচনা করব। দিব্য জ্যোতি এটি আমাদের সাধন শাস্ত্রে একটি প্রধান সাধন পর্ব, একটি প্রধান সাধন মাধ্যম।
আমাদের যা কিছু ধারা আছে, ভারতবর্ষে যা কিছু ধারা আছে, প্রাচীনতম বৈদিক ধারা থেকে শুরু করে এ পর্যন্ত ভগবানের পথে এগিয়ে যাওয়ার যা স্ট্রিম আছে, we have got so many streams for doing meditation or aspiring to have the realization of God. আমাদের বহু ধারা আছে যে ধারা দিয়ে আমরা ভগবানের উপলব্ধিতে পৌঁছতে পারি। দর্শনে বলা হয় ষড়দর্শন, 6 ডিফারেন্ট ফিলসফিস। আর আমাদের স্পিরিচুয়াল প্র্যাকটিসে there are many more. মেজর যে স্পিরিচুয়াল প্র্যাকটিস আছে তার মধ্যে বেদান্ত সবার সেন্টারে আছে। বেদান্তের সঙ্গে আছে শৈব, দ্য ওল্ডেস্ট স্পিরিচুয়াল প্র্যাকটিস হচ্ছে শৈব, মহাদেব শিবের সাধন। তারপরে আছে শাক্ত, শক্তির সাধন, জগৎজননী মায়ের সাধন নানা রূপে। গণপতির সাধন আছে গানপত্য। গণপতির সাধনটি শৈব সাধনের একটি অঙ্গ। ইট ইজ এ পার্ট অফ দ্যাট শৈবাইট স্ট্রিম। জগৎজননীর যে সাধন শাক্ত, শক্তি সাধন, দ্যাট ইজ অলসো এ সেগমেন্ট অফ, এ পার্ট অফ দ্যাট শৈবাইট সাধন। আমাদের শাস্ত্র এছাড়াও আরও কতগুলি স্ট্রিম দিয়েছেন, যেমন তন্ত্র, শক্তিধারারই অন্তর্গত এটি আবার শাক্ত শাখার অন্তর্গত, শৈবধারারই ব্রড ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। সেটা তন্ত্র মার্গ। তন্ত্রের মধ্যে 3টি বিভাগ আছে, সেটি এখন আলোচনায় যাচ্ছি না, সেটি প্র্যাকটিসের মধ্যে আসে। এছাড়া আছে যোগধারা। যোগধারার মধ্যে আবার 4টি বিভিন্ন ধরনের যোগমার্গ আছে। তার মধ্যে যেটি প্রধান যোগমার্গ সেটি হলো ধ্যান। ধ্যানের মধ্য দিয়ে যোগধারা, অর্থাৎ যোগ এবং ধ্যানের যোগফল, সমন্বয়। আর আমাদের এখানে যে ধারাগুলি আছে তার মধ্যে প্রধান হলো বৈষ্ণব ধারা, কীর্তনের ধারা, শ্রী বিষ্ণু কীর্তন। এছাড়াও আমাদের রামায়ণ ধারা আছে, ভগবান শ্রীরামচন্দ্রের যে ধারা। ভগবান শ্রীকৃষ্ণের ধারাটি আমরা সামগ্রিকভাবে বিষ্ণু ধারা বলি, সেটি বৈষ্ণব বলা হয় তাকে। বৈষ্ণব কথাটি বিষ্ণু থেকে এসেছে। আর রামচন্দ্রের যে রামায়ণ ধারা সেটি প্রকৃতপক্ষে শৈবধারারই একটি প্রস্ফুটিত রূপ, একটি প্রকাশিত রূপ। ইট ইজ ইন এ ওয়ে আ ফর্ম অফ দ্যাট শৈবাইট স্ট্রিম অফ স্পিরিচুয়াল মেডিটেশন। এই এতগুলি ধারা আছে। এছাড়াও আমাদের ভারতবর্ষ থেকে উৎপন্ন যে ফেইথ এবং যে স্ট্রিমসগুলো আছে তার মধ্যে নন গড স্ট্রিম আছে, আর গড সেন্ট্রিক, মাস্টার সেন্ট্রিক, গুরুকেন্দ্রিক স্ট্রিম আছে। এই সবগুলির মধ্যেও আমরা আজকে যে আলোচনায় প্রবেশ করছি সেগুলি সবগুলির মধ্যে কমন। আমাদের যে ভারতবর্ষের যে প্রাচীনতম বৈদিক ধারার থেকে উৎপন্ন যেগুলো আমরা জানি সরাসরি, আর একটি স্ট্রিম অফ থটস ওয়ার্ল্ডে আমরা জানি যেগুলি তার বিরোধী, যেগুলি তাকে নানাভাবে বিদ্বেষ করে, নানাভাবে মেলাইনও করে। আশ্চর্যজনকভাবে সেই ধারাগুলিরও অরিজিন আমাদের বেদের মধ্যে আছে। ভগবান শিব তিনি রাবণকেই বরদান করেছিলেন, এমন বরদান করেছিলেন যে রাবণকে পরাজিত করতে স্বয়ং অবতার শ্রীরামচন্দ্রকে খুব কসরত করতে হয়েছে, এমনকি নাজেহাল হতে হয়েছে। ভগবান শিব তাই, এবং ডেমন্সদের হিরণ্যকশিপু রূপে যখন ভগবান শ্রী বিষ্ণু হিরণ্যকশিপু রূপে যখন আবির্ভূত হলেন দমন করবার জন্য দুষ্টকে,
তিনি যে রূপে আবির্ভূত হলেন সেই রূপটির মধ্যে দুটি সমন্বয় ছিল। একটি ছিল শাক্তধারা শক্তির সমন্বয়, তার সঙ্গে ছিল প্রেমের ধারা ভক্তির সমন্বয়। হিরণ্যকশিপুর পরিচয়টি হলো শক্তি এবং ভক্তির কম্বিনেশন। হিরণ্যকশিপু তিনি প্রথম কি করেন না, প্রথম বধ করেন, শক্তি ধারাতে তিনি বধ করেন। সেটি তার নৃসিংহের সিংহ অবস্থা, সেটি তিনি বধ করলেন প্রথমে। হিজ ফার্স্ট অ্যাকশন ওয়াজ আ কিলিং আ ডেমন হু ওয়াজ টর্চারিং আ ডেভোটি। ভক্তকে যে টর্চার করছিল সেই ডেমনকে তিনি কিল করলেন। এটি তার শক্তির প্রকাশ। এই শক্তিকে বলা হয় বৈষ্ণবীয় শক্তি। আদতে এটি আমাদের শাক্ত ধারারই একটি অংশ। এটি জগৎজননী মায়ের এটি একটি অংশ, একটি প্রকাশ। তাই হিরণ্যকশিপুর মধ্যে আমাদের যেটি অর্ধনারীশ্বর যে তত্ত্বটি আছে ভগবান শিবের, সেই অর্ধনারীশ্বর তত্ত্বের যে প্রকাশ সেটা হিরণ্যকশিপুর মধ্যে ঘটেছে। ভাগবত যখন হিরণ্যকশিপুর বর্ণনা করছেন প্রহ্লাদকে কেন্দ্র করে, তখন ভাগবতের বর্ণনার মধ্যে একটি ফুটে উঠেছে যখন হিরণ্যকশিপু স্বয়ং উল্লাস করছেন ডেমনকে মারবার পর। যখন দৈত্যের মৃত্যুর পর, দৈত্যকে হনন করবার পর তিনি তখন উল্লাস করছেন। সেই উল্লাসের মধ্যে যে বার্তা আছে, আমরা বিগত দিনে যে দৈবী সুক্ত ঋষি বাক, অম্ভ্রীণ কন্যা ঋষি বাক, তার যে দৈবী সুক্ত আমরা বিগত দিনে আলোচনা করেছি, সেই দৈবী সুক্ত এবং ভাগবতের সেই প্রহ্লাদকে বরণ করবার আগে, প্রহ্লাদকে উনি কোলে তুলে নিলেন তার ঠিক আগে, প্রহ্লাদকে উনি আলিঙ্গন করলেন তার ঠিক আগে, বধ করা আর প্রহ্লাদকে আলিঙ্গন করা এর মাঝখানে এই যেটুকু সময়, সেইটুকু সময় হিরণ্যকশিপু যে বাক তার মুখ থেকে তার উচ্চারণে বেরিয়েছে, সেটি আমাদের অম্ভ্রীণ কন্যা বাক ঋষির যে দেবী সুক্ত, যেটি দেবী চণ্ডিকার যেটি মুখে যেটি উচ্চারিত হয়েছে, দেবী চণ্ডিকার দ্বারা ব্যক্ত হয়েছে, সেই দেবী চণ্ডিকার দ্বারা সেই দেবী সুক্তের মধ্যে যেখানে সূচনায় তিনি বলেছেন, অহং রুদ্রেভি বসুভি চরামি, অহং আদিত্যই উত বিশ্বদেবৈ, অহং মিত্রা বরুণা উভৌ বিভর্মি, অহং ইন্দ্রহ অগ্নিঃ অশ্বিনা উভঃ। তিনিই সকল, এই মহাসৃষ্টির সব কিছুই হলেন এই জগৎজননীর প্রকাশ। তাই সেই জগৎজননী আজ এই একটি রূপে প্রকাশিত হয়েছেন, which is a mix of both. নৃসিংহের সিংহ রূপটি তার, আর তার যে নররূপটি নরসিংহ, তার যে নররূপটি, সেই নররূপটি হল ভগবান শ্রী বিষ্ণুর নররূপ, এর সমন্বয়, নৃসিংহ অবতার সমন্বয়। সেজন্য বলা হয় নৃসিংহ অবতার মহা তেজস্বী অবতার। নৃসিংহ অবতারের কাছে তাই সমগ্র বৈষ্ণব সমাজ তাদের যা জীবনের প্রার্থনা তারা নৃসিংহ অবতারের কাছে পেশ করেন এবং যথাযথভাবেই তারা পেশ করেন। অ্যান্ড মোস্ট অফ দেম অর মেনি অফ দেম গেট রিক্লুজ ফ্রম দেয়ার। তাই আজ আমরা যে আলোর জগতে প্রবেশ করব, আলোর জগতে প্রবেশ করবার যে প্রাক মুহূর্ত, সেই প্রাক মুহূর্তটি হল একটি সংলাপ। আমাদের ঋগ্বেদের এই সংলাপটি অতি বিখ্যাত। এই সংলাপটি হয়েছে ঋষি যাজ্ঞবল্ক্য আর মহারাজ জনকের মধ্যে। ঋগ্বেদে এই সংলাপটি সূচনা হলো অগ্নিসূত্রে, অগ্নিস্তোত্রে। সেখানে ঋষি যাজ্ঞবল্ক্য জনকের কাছে, যাজ্ঞবল্ক্য অনেক পরীক্ষার মধ্যে দিয়ে পাস করে তিনি শ্রেষ্ঠ ঋষি হলেন, সেটি কৃষ্ণ যজুর্বেদে প্রকাশিত হল। ঋষি বৈশম্পায়ন প্রকাশ করলেন, সেই তত্ত্বকেই ফুটিয়ে তুললেন ঋষি যাজ্ঞবল্ক্য।
শুক্ল যজুর্বেদের অন্তর্গত এই সাধন তত্ত্বটি। বস্তুত এই সাধন তত্ত্বটি ঋগ্বেদ থেকে আগত। কৃষ্ণ যজুর্বেদে এটি আরও ইলাবোরেটেড হয়েছে এবং প্রেজেন্টেড হয়েছে ইন আ কনসলিডেটেড ফর্ম ইন শুক্ল যজুর্বেদ বাই দ্য গ্রেট সেজ যাজ্ঞবল্ক্য। এর দুটি তর্জমা আছে। There are two different phases of discussion. In the beginning, the discussion was the sage Yajnavalkya wanted to understand Brahmagyan from the king Janak. Yajnavalkya জনকের রাজসভায় এসেছিলেন তার ঋষির শ্রেষ্ঠত্বের পরিচয় দিতে, প্রমাণ দিতে। তার একটা কারণ ছিল, তার প্রমাণ দেওয়ার কোনো দরকার ছিল না। He was undoubtedly accepted as the greatest sage of his era. কিন্তু তার একটা দরকার ছিল। তিনি একটা বিরাট আশ্রম চালান, সেখানে 10,000 ছাত্র সেখানে পড়ে, তাদের ভরণ পোষণের দায় আছে ঋষির ঘাড়ে। তাই ঋষির ভূমিকাটা রাজার মতো। তাই ঋষি রাজার কাছে এসেছিলেন এই প্রতিযোগিতায় যদি তিনি জিততে পারেন তাহলে রাজার একটা অবারিত দান আসবে তার আশ্রমের জন্য। সেই উদ্দেশ্যেই তিনি এসেছিলেন। সেখানে একটা অঘটন ঘটে। সেখানে একজন ঋষি তিনি একটি প্রতিপ্রশ্ন, একটি বিরূপ প্রশ্নের জন্য তার প্রাণত্যাগ হয়ে যায়। তার বারবার হি ওয়াজ অ্যাকচুয়ালি ক্রিয়েটিং সাম কাইন্ড অফ ইনফ্লিক্ট some kind of unacceptable things on the sage. আর সেজ তাকে বারণ করেছিলেন, ঋষি সাকল্য তাকে যাজ্ঞবল্ক্য বারণ করেছিলেন যে তুমি অতি প্রশ্নের মধ্যে যেও না, তোমার জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা নিয়ে এসো। অতি প্রশ্ন which is not related in this case, please don't go there, please don't bring in that. তাই এটি একটি আনফর্চুনেট ঘটনা, ঋষি সাকল্যের ওখানে ইতি ঘটে। কিন্তু এই যে সভা, এই সভা থেকেই ঋষি যাজ্ঞবল্ক্যের যে মহান ঋষি তিনি, সেখান থেকে প্রমাণ হয়ে যায়। প্রথমে জনকের কাছে যাজ্ঞবল্ক্য এসেছিলেন শিখতে। রাজা জনক নিজে ব্রহ্মজ্ঞানী, তার ব্রহ্মজ্ঞান, তার কোনো শিষ্য নেই। কিন্তু তিনি প্রথম যার সঙ্গে এই ব্রহ্মজ্ঞান বিষয়ক সংলাপ করলেন তিনি হলেন যাজ্ঞবল্ক্য। যাজ্ঞবল্ক্য তার কাছে এই জিজ্ঞাসা নিয়ে এসেছিলেন যে রাজর্ষি যিনি, রাজা এবং ঋষির সমন্বয়, তার দৃষ্টিতে ভগবান কেমন, এটি জানবার জন্য এসেছিলেন। তো সেই সংলাপের সময় রাজা ওকে বললেন যে আমি ধ্যানে জেনেছি যে এই উত্তরটি তোমার জানা আছে, তাই আমি এখন যে উত্তরটি দেবো তুমি সেই উত্তরটি এখন তোমার মুখ দিয়ে ব্যক্ত করো। এখন তোমার মুখে সেই উত্তরটি এসে গেছে, তাই তুমি ব্যক্ত করো। এই পটভূমিতে জনকের কাছে যাজ্ঞবল্ক্য বলছেন, জনকাং বৈদেহং যাজ্ঞবল্ক্য জগামহ সহমেন বৈদিশ্যৈতি যতঃ যত জনক বৈদেহ যাজ্ঞবল্ক্যঃ চ অগ্নিহোত্রে সমুদ্বাতিঃ তস্मै যাজ্ঞবল্ক্য বরং দদৌ সহ কামপ্রশ্নৌ এব বব্রেহ তং স্मै দদৌ তং সম্রাট এব পূর্বং প্রপচ্ছ। যাজ্ঞবল্ক্যের কাছে এখন এটি পরিষ্কার হয়ে গিয়েছে যে জনক যেটি বলতে চেয়েছেন সেটি তার এখন জানা হয়ে গেছে। তাই তিনি এবার জনককে বললেন, তাহলে তুমি এক কাজ করো। না, দুজন বন্ধু ছিলেন। তাই উনি বললেন, বন্ধু তুমি তাহলে তুমি যখন আমার জিজ্ঞাসাকে উত্তর তুমি বলছো আমার মধ্যে আছে, তাহলে তুমি জিজ্ঞাসা করে আমার মধ্য থেকে সেই উত্তরটি বার করো। তাই জনক যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করলেন, ভগবানকে আমরা কোন রূপে সর্বদা দেখতে পাব? এই হলো প্রশ্নটি। যাজ্ঞবল্ক্য কিং যতিঃ অয়ং পুরুষ ইতি আদিত্য যতিঃ সম্রাট ইতি ইয়া উবাচ আদিত্যেন এব অয়ং জ্যোতিষাস্তে প্রলয়তে কুর্ম কুরুতে বিপল্যেতি ইতি এবং এতৎ যাজ্ঞবল্ক্যঃ। যাজ্ঞবল্ক্য বললেন, তোমার প্রেরণায় আমি এটি বলছি
এই যে সূর্য, এই সূর্য তার সেই জ্যোতিকে বহন করে নিয়ে আসছে। তোমার সূর্যকে দেখতে হবে না, সূর্যের জ্যোতিকে দেখো। সূর্যের জ্যোতিকে যদি তুমি উদ্ভাবন করতে পারো, তাহলে তুমি সূর্যের ঠিকানা পেয়ে যাবে। তোমার সূর্য সম্পর্কে যে বোধ, সেটা গড়ে উঠবে যদি তুমি সূর্যের জ্যোতি সম্পর্কে সম্যক জ্ঞান, অর্থাৎ তুমি যদি বাস্তব উপলব্ধি অর্জন করতে পারো। अस्तमीते आदित्यै याज्ञवल्क्यः किं ज्योतिः एव अयं पुरुष इति चन्द्रमा एव अस्य ज्योतिः भवति चन्द्रमासः एव अयं ज्योतिषास्ते पर्यायते कर्म कुरुते एव अस्तमीते आदित्ये याज्ञवल्क्य चन्द्रमस्य अस्तमीते किं ज्योतिः एव अयं पुरुष इति अग्निः एव अस्य ज्योतिः भवति अग्निना एव न ज्योतिषास्ते पर्यायते अस्तमीते आदित्ये याज्ञवल्क्य चन्द्रमस्य अस्तमीते शान्तः अग्निः किं ज्योतिः एव अयं पुरुष वाक् एव अस्य ज्योतिः भवति वाचो एव अयं ज्योतिषास्ते पर्यायते अस्तमीते आदित्ये याज्ञवल्क्य चन्द्रमस्य अस्तमीते शान्ते अग्निः शान्तायन वाचि किं ज्योतिः अयं पुरुष इति आत्मा एव अस्य ज्योतिः भवति आत्माने एव अयम ज्योतिषास्ते पर्यायते। বলেন এই সূর্যের যে প্রভা, সেই প্রভাকে তুমি দেখতে থাকো। সূর্যের প্রভা দেখতে থাকো, তুমি দেখবে সূর্য অস্ত চলে গেল, চন্দ্র আসলো, চন্দ্রের প্রভা দেখতে থাকো, তুমি দেখবে চন্দ্র আবার অস্ত চলে গেল। আবার যখন সূর্য চন্দ্র অনুপস্থিত হয়ে গেল, তুমি অগ্নির জ্যোতিকে দেখতে থাকো, তুমি দেখবে তুমি এবার অন্তরে প্রবেশ করে যাচ্ছ। তুমি অন্তরে প্রবেশ করে যাচ্ছ, তুমি একটি স্থানে প্রবেশ করছো, সেটি তোমার হৃদয়। তাই বলছেন, ওটি যখন চলে গেল, সেই হৃদয়ে তুমি প্রবেশ করছো। হৃদয়ে যেতে হলে তোমার একটা সেতু দরকার। তুমি ওই যে সূর্য চন্দ্র, এর মধ্য থেকে তোমার একটি সেতু দরকার। সেই সেতুটি হলো বাক। তাই বলছেন, তুমি সেই বাক, সেই মন্ত্র সেতুতে তুমি এবার হৃদয়ে প্রবেশ করো। তাই আমরা আজকে যাজ্ঞবল্ক্যের এই সাধন পথে প্রবেশ করছি, যেখানে যাজ্ঞবল্ক্য এই সূর্য চন্দ্র অগ্নি, আমাদের কাছে অগ্নি যেমন বৈদ্যুতিক অগ্নি আছে, বাইরের অগ্নি, বাইরের আলো, এটি আছে। আর পরিণামে যাজ্ঞবল্ক্য যেটি বললেন, যেটি তুমি একটি সেতু তৈরি করো। সেই সেতু কি করবে না, সেতু সে একটা রাস্তা করে দেবে। ইট উইল ক্রিয়েট এ ওয়ে টু রিচ আউট টু আ ডেস্টিনেশন, অ্যান্ড দ্যাট ডেস্টিনেশন লাইজ উইদিন ইয়োর সেলফ, অ্যান্ড উইদিন দ্যাট ডেস্টিনেশন লর্ড ইজ রিসাইডিং ইন দ্য ফর্ম অফ আত্মান। ভগবান সেই গন্তব্যে অবস্থান করে আছেন আত্মা রূপে। সেই গন্তব্যে পৌঁছতে হলে তোমার একটা সেতু প্রয়োজন, সেই সেতু হলো বাক। এই বাকটিকে বলেছেন ওং নমঃ ভগবতী নমঃ, অথবা যে যার নিজস্ব মন্ত্র আছে সেই মন্ত্র। দিস ইজ দ্য জেনারেল প্রিন্সিপল ফর এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। whatever faith, whatever discipline, whatever areas, whichever thing the person is going through or has chosen for, Om Namo Bhagavate Namaha. This is a universal for everybody. তাহলে এবার আমরা একটু খুব অল্প সময়ের জন্য এই সাধনে প্রবেশ করব। আমাদের সবার জানা আছে প্রাণায়ামের পথ। আমরা এখন প্রত্যেকেই যে যার নিজের স্থানে বসে আছি। আমরা সবাই প্রস্তুত হয়ে আছি অল্প সময়ের জন্য একটা ধ্যান করবার। আমি শুধু বলছি আমরা কি করব। আমরা প্রথমে আমাদের যে প্রাণায়াম আছে, একটি বার মাত্র আমরা সেটি করব। সময়ের অভাবের জন্য, ডিউ টু paucity of time, we'll do that only once. Pranayam will do that only once, which is an alternate nostril breathing. আমরা ইনহেল করব, আমরা হোল্ড করব, এক্সহেল করব, আবার গ্যাপ দিয়ে ইনহেল করব, হোল্ড করব, এক্সহেল করব। এটি হলো ওয়ান সিঙ্গল সাইকেল অফ প্রাণায়াম।
তারপর আমরা এবার প্রবেশ করব এই সাধনের, যে সাধনটি দিব্য জ্যোতির সাধন। এটি হলো জ্যোতির্ময় ব্রহ্ম, তার সাধন, এই যাজ্ঞবল্ক্যের সাধন। এই সাধনটিতে আমরা কেমনভাবে প্রবেশ করব? আমরা বাইরের আলোকের দিকে প্রথমে দৃষ্টি দেব অ্যাট দ্য বেস অফ আওয়ার ফোরহেড। আমাদের যেখানে ত্রিনয়ন আছে, ওই ত্রিনয়নের স্থানে আমরা এবার বাইরের আলোককে দেখব। বাইরের আলোক আমরা ধরে নিচ্ছি সূর্য, বাইরের আলোক আমরা ধরে নিচ্ছি চন্দ্র, বাইরের আলোক আমরা ধরে নিচ্ছি নক্ষত্র, বাইরের আলোক আমরা ধরে নিচ্ছি বিদ্যুতের আলো, বাইরের আলোক আমরা ধরে নিচ্ছি প্রদীপের শিখা। এনি অফ দিস এলিমেন্টস, আইদার দ্য সান, দ্য মুন, দ্য স্টার, the light, the artificial light, or the candle flame. এই বাইরের আলো আমাদের সম্মুখে আছে। আমাদের উইথ আওয়ার আইজ ক্লোজড আমরা সেই বাইরের আলোকে অবজার্ভ করছি। আফটার উই হ্যাভ কমপ্লিটেড দ্যাট অবজারভেশন অফ দ্যাট লাইট আউটসাইড, আমরা এবার ওং নমঃ ভগবতী, ভগবানের কাছে আমরা সেই প্রার্থনা মিনতি জানাচ্ছি, আইদার বাই আটারিং দিস অর বাই আটারিং ইয়োর ওন মন্ত্র ইফ ইউ হ্যাভ। আমরা তখন ভগবানকে একটি বাক সহযোগে, একটি বাকের সেতুতে তাকে আমরা আহ্বান করছি, এই ব্রহ্ম সনাতনকে। এই ব্রহ্ম সনাতন, তার রূপটি কি না? তিনি এখন জ্যোতির্ময় রূপ, আলোক রূপ। He or she does not have any structured form at this point, just an illumination. তিনি এখন শুধু একটা জ্যোতি, শুধু একটা আলোক। সেই জ্যোতি, সেই আলোককে আমরা এবার সেতুর দ্বারা আমাদের ওই ওং নমঃ ভগবতে অর আপনার যে মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, শিব মন্ত্র, কালী মন্ত্র, অন্য যে কোনো মন্ত্র আপনার যা আছে, বা কোনো বেদান্তিক মন্ত্র, যে কোনো মন্ত্র আপনার আছে, অথবা শুধু ওং, অথবা আপনার নিজস্ব মন্ত্র, তার সহযোগে আমরা ওকে আহ্বান করব। কেন বাকের সহযোগ লাগবে? বাকের সহযোগ এই জন্য লাগবে, এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, তার মধ্যে বাক এবং মন, এই দুটি খুব ইম্পর্ট্যান্ট। চক্ষু কর্ণের পরে বাক মন, এই দুটি খুব ইম্পর্ট্যান্ট। বাক এবং মন কি করে না, এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে কোঅর্ডিনেট এবং কন্ট্রোল করে। মন তাকে কন্ট্রোল করে, কিন্তু বাক তাকে, মনকে গাইড করে। যে কন্ট্রোলিং প্যারামিটার দ্য মাইন্ড, দ্য ওয়ার্ডস, দ্য অরিজিন সোর্স অফ দ্য ওয়ার্ডস, ইট কোঅর্ডিনেটস অ্যান্ড গাইডস দ্য মাইন্ড whenever you are in a concentrated form. যখন মনটি কনসেন্ট্রেটেড আছে তখন সে কন্ট্রোল করে। তাই এবার আমরা তাকে কোথায় দেখব না, তাকে আমরা ওই সেতু বন্ধনের দ্বারা আমাদের হৃদয়ের মধ্যে আহ্বান করে নিয়ে আসবো। দ্য ব্রিজ ইজ বিটুইন ইয়োর সেন্ট্রাল পয়েন্ট অ্যাট দ্য ফোরহেড অ্যান্ড ইয়োর কার্ডিয়াক সেন্টার। ইট ইজ অ্যান ইনভিজিবল সাইকোলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ব্রিজ which you are constructing by virtue of the uttering of the mantra, the words that you have coined for yourself. যে মন্ত্র, যে বাক আমাদের সবার নিজের নিজের ক্ষেত্রে আছে, সেই মন্ত্র এবং সেই বাকের দ্বারা আমরা আমাদের ত্রিনয়নের স্থানে, কপালে, যেখানে ভ্রু মধ্যে, যেখানে আমাদের ওই আলোককে, বাইরের আলোককে আমরা দর্শন করছিলাম, সেই আলোকের জ্যোতিকে আমরা এবার ওই বাকের সেতু দ্বারা, সেতুটি কেমন যেন সেখান থেকে আপনার হৃদয় পর্যন্ত যেন একটা বাক দ্বারা ব্রিজ তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ অসংখ্যবার আপনার মন্ত্র ওখানে রচনা হয়ে মন্ত্রের একটা ব্রিজ তৈরি হয়ে গিয়েছে, অ্যান্ড দ্য লাইট কামস ফ্রম দেয়ার, রিচেস আউট টু দি কার্ডিয়াক সেন্টার, অ্যান্ড ইউ ফাইন্ড আত্মা রিজাইডিং দেয়ার। কেন না, আত্মাকে দেখবার জন্য আপনার একটি আলোক লাগবে। আপনি এখন আলোক পেয়েছেন, তাই এই আলোক সেই আলোক যে আত্মাকে দেখতে পারে। তাই এবার আমরা প্রবেশ করব। সবটা মিলে আমরা 5 মিনিট, ম্যাক্সিমাম 5-6 মিনিট আমরা থাকব। আমরা শুরু করছি। প্রথমে আমরা প্রাণায়াম করছি, তারপরে যেমন বললাম আমি মাঝে সাঝে একটু বলবো, কিন্তু আপনারা সবাই যে যার নিজে করবেন।
আমরা শুরু করছি। আমরা আমাদের ত্রিনয়নের স্থানে সূর্য, চন্দ্র, নক্ষত্র বা বিদ্যুতের আলো অথবা প্রদীপের শিখা আহ্বান করছি। We are now invocating the sun, the moon, the star, the artificial light or the candle flame. আমরা ভ্রু মধ্যে কপালের সেন্ট্রাল পয়েন্টে where we find the third eye exists, সেখানে আমরা এই আলোককে আহ্বান করে নিচ্ছি। সূর্য, চন্দ্র, নক্ষত্র, বিদ্যুৎ আলো, বিদ্যুতের আলো অথবা প্রদীপের শিখা আমরা দেখছি সেখানে। আপনার যেটি পছন্দ তাকে বেছে নিন। একেবারেই শেষে যে প্রদীপ শিখা আমি তাকে চুজ করলাম, প্রদীপের শিখাকে আমরা এখন ওখানে দেখছি। I'm now observing the candle flame at the base of that forehead. It's giving light. It's a flame. It's giving illumination. It's a flame, it's lively. It's vibrant. But it's steady. প্রদীপের শিখা সেখানে দেখা যাচ্ছে। প্রদীপের শিখা সেখানে জ্বলন্ত, জীবন্ত আলোক দান করছে, উত্তাপ স্পর্শ সে প্রদান করছে। সে এখন ওখানে বিরাজ করছে। The candle flame is now staying there. It's steady. ওই প্রদীপের শিখা নড়চড় হচ্ছে না, এটা কোনোভাবে নড়ে চড়ে যাচ্ছে না। একটা স্থায়ী শিখা, যেন কেউ তাকে বেঁধে রেখেছে। The flame that we visualize now is a steady flame, unperturbed by any external things. যে শিখাটি আমরা দেখছি, এই শিখাটি স্থির হয়ে আছে, বাইরের কোনো বায়ু বা কোনো প্রভাব দ্বারা এটি চঞ্চল হচ্ছে না। প্রদীপের শিখাকে আমরা দেখছি। আমরা এই ভ্রুমধ্যে এখানে কপালের এই সেন্ট্রাল পয়েন্টে আমরা প্রদীপের শিখা দেখছি। প্রদীপের শিখা, প্রদীপ স্টেডি ফ্লেম দিচ্ছে। দ্য ফ্লেম ইজ আনপার্টার্ড। কোনোভাবে সেই ফ্লেমটি নড়ে যাচ্ছে না, তার মধ্যে কোনো নড়চড় হচ্ছে না। It is not influenced by anything from outside. আমাদের অন্তর, আমাদের মন, আমাদের চিত্ত, আমাদের মনের মাঝে নানা প্রসঙ্গ, কোনো কিছু ওই শিখাকে আর টলাতে পারছে না। The flame remains unperturbed. Even our memory within the mind and the sentiments within ourselves are unable to
move, unable to create a disturbance in that flame. দেখুন এই ফ্লেমকে, দেখতে থাকুন। এই ফ্লেমকে আমরা দেখছি, দেখতে থাকুন। আমরা সকলে এই ফ্লেমকে দেখছি। আরও 1 মিনিট দেখতে থাকুন। আমরা প্রদীপের শিখাকে দেখছি, প্রত্যেকে নিজে নিজে দেখছি। আমরা প্রদীপের শিখাকে দেখছি, প্রত্যেকেই নিজে নিজে প্রদীপের শিখাকে দেখছি। আমাদের ভ্রু মধ্যে কপালের সেন্ট্রাল পয়েন্টে, at the place where the third eye is assumed to remain present, there we find the candle flame which is steady, unperturbed and lively. আমরা দেখছি সেখানে প্রদীপ প্রজ্বলিত হয়েছে, and it is giving flame, and it is giving steady flame. এটা একটা স্থির, একটি নিশ্চয়াত্মক শিখা আমাদের সম্মুখে দিয়েছে, আমাদের দৃষ্টির অন্তরে, অন্তর্দৃষ্টি দিয়ে আমরা দেখছি। আমাদের আইজ আর ক্লোজড, বাট উই আর ভিজুয়ালাইজিং। We are visualizing the steady flame. We are visualizing the candle flame. আমরা দেখছি। এবার আমরা বাকের স্মরণ নিচ্ছি। আমরা বাকের স্মরণ নিচ্ছি। আমি একটি জেনেরিক মন্ত্র, ওম নমঃ ভগবতে নমঃ, আমরা অন্তরে মনে মনে এই মন্ত্রকে উচ্চারণ করছি। There is no need to utter outside. Om Namah Bhagavate Namah. 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 আমরা দেখছি ওই দিব্য জ্যোতি এখন আমাদের অন্তরে প্রবেশ করছে। ওই জ্যোতি এখন অন্তরে প্রবেশ করছে। অবলোকন করুন, এই জ্যোতি আপনার অন্তরে প্রবেশ করছে। এ হলো দিব্য জ্যোতি, ভগবান থেকে আগত এই জ্যোতি। এই দিব্য জ্যোতি আমাদের অন্তরে প্রবেশ করছে। আমরা এবার ক্রমে ক্রমে আমাদের ধ্যাননেত্রকে হৃদয়ের দিকে নিয়ে যাচ্ছি। Gradually, slowly, we are taking our concentrated awareness inward towards the cardiac center.
আমরা ক্রমে ক্রমে স্লোলি আস্তে আস্তে এই জ্যোতিকে আহ্বান করে ধ্যাননেত্রে আমরা প্রবেশ করছি আমাদের হৃদয়ের দ্বারে। We are entering into the cardiac center. আমরা সেই হৃদয়ের মধ্যে প্রবেশ করছি। হৃদয়ে প্রবেশ করুন। হৃদয়ে প্রবেশ করছেন। হৃদয়ে প্রবেশ করুন। ঋষি বললেন, দেখুন, যে জ্যোতিকে আপনি ওখানে দেখেছেন, যে জ্যোতি ওখানে ছিল ত্রিনয়নের স্থানে, এখন আপনি হৃদয়ের মধ্যে সেই জ্যোতিকে অবলোকন করুন। You find out, you see the same flame inside your cardiac center. আপনার হৃদয়ের মধ্যে সেই একই জ্যোতিকে দেখুন। একই জ্যোতিকে আমরা এখন হৃদয়ের মধ্যে দেখছি। ওই জ্যোতি আমাদের আহ্বানে, আমাদের প্রার্থনায় তিনি আমাদের অন্তর জগতে প্রবেশ করেছেন। হৃদয়ের মধ্যে আমরা এবার সেই জ্যোতিকে অবলোকন করছি। তিনি আত্মা। ঋষি বললেন, তুমি এবার আত্মার সন্ধানে এসে গিয়েছ, ওকে আবার জানো, আবার জানো, আবার জানো, আবার। আমাদের তাই বারবার জানতে হবে তাকে। একবার জানা নয়, বারবার জানতে হবে। আমরা সেই সচ্চিদানন্দ প্রভুকে আমাদের প্রণাম নিবেদন করি। অন্তররাজ্যে যিনি জ্যোতির্ময় হয়ে আজ ফুটে উঠলেন, সেই প্রভুকে আমরা তাকে আমাদের প্রণাম নিবেদন করি। তার কাছে আমরা প্রণত। তিনি কৃপাবশত আজ সবার হৃদয়ে প্রবেশ করছেন। কৃপাবশত তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। তাই আমরা তার কাছে প্রণত হই, আমরা তাকে প্রণাম নিবেদন করি। আমরা এই সাধনটি আমরা করে যাব। যারা ইন্টারেস্টেড, those who are interested, I am requesting them to do at your own end whenever it's possible for you. ঋষি বললেন, অস্তমিতে আদিত্যে যাজ্ঞবল্ক চন্দ্রমস্যাঃ অস্তমিতে শান্তেঃ অগ্নিঃ শান্তায়াম বাচিঃ কিং জ্যোতিঃ এব অয়ং পুরুষ। এই যে পরম পুরুষ, তার জ্যোতির্ময় পরিচয়, তার জ্যোতি পরিচয়টি কি? হোয়াট ইজ হিজ ইলুমাইন্ড আইডেন্টিটি? হোয়াট ইজ দ্য ইলুমাইন্ড আইডেন্টিটি অফ দ্যাট সুপ্রিম লর্ড? ঋষি বললেন, আত্মা এব স্যায়ুতিঃ ভবতি আত্মানে এব অয়ং জ্যোতিষাস্তেঃ পল্লয়তে। বললেন, যখন ওই সূর্য অস্ত চলে যাবে, যখন এই প্রদীপের শিখাও চলে যাবে, যখন আর সব আলো চলে যাবে, তখন আরেকটি আলো সেখানে তিনি ফুটিয়ে তুলবেন। সেটি হলো জ্যোতির্ময় আত্মার আলোক। আমরা প্রথম দর্শনে ওনাকে ওই প্রদীপের শিখা রূপে দেখলাম। আমরা প্রদীপের শিখা রূপে তাকে আহ্বান করেছিলাম। সেটি আমাদের আহ্বান, আমাদের আহ্বান, আমাদের সাধনে আমরা তাকে ওই শিখা রূপে আহ্বান করেছি। আর তিনি আজ কৃপাবশত আমাদের মন্ত্রের আহ্বানে, আমাদের নিবেদনে তিনি কৃপাবশত আজ আগত হলেন। তিনি আজ সেই বাইরের মহাবিশ্বে তিনি ব্যস্ত ছিলেন, তিনি বিস্তৃত ছিলেন। তিনি মহাবিশ্বে বিস্তৃত মহা আলোক, দিব্য আলোক হয়ে তিনি আমাদের জীবনে প্রবেশ করলেন। এই জীবনে প্রবেশ করলেন যে তিনি, তাকেই যাজ্ঞবল্ক্য বললেন, হে রাজা জনক,
তিনিই হলেন তোমার অন্তরে অবস্থিত পরমাত্মা। আত্মারূপে তিনি আছেন, তিনি স্বয়ং জ্যোতির্ময়। ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকাম ন চ এব বিদ্যুৎ ভান্তি কূতভয়মগ্নিঃ তমেব ভান্তম অনুভাতি সর্বং তস্য আশা সর্বম ইদম বিভাতি। বললেন যাজ্ঞবল্ক্য, তুমি আমার সঙ্গে একসঙ্গে বলো, হে রাজা জনক, তুমিও জানো আমিও জানি, তাই এসো আমরা যুগপৎ এই উচ্চারণ করি। ন তত্র সূর্য ভাতি, ওই যে সূর্যের কথা আমরা ভেবেছি, সেই সূর্যের আলোক সেখানে প্রবেশ করে না। ন চন্দ্র তারকম, ওই চন্দ্র তারকার আলোক তাকে দেখিয়ে দিতে পারে না। ওই অগ্নি, সে ওই বিদ্যুৎ, ওই অগ্নি, সে তাকে দেখিয়ে দিতে পারে না। তাকে কে দেখিয়ে দেয়? তাই তো শ্রীরামকৃষ্ণ বললেন, কাপ্তান সাহেব, তুমি তো সব দিকে আলোক ফেলে জাহাজকে চালিয়ে নিয়ে যাচ্ছ, কিন্তু তোমায় কেমনে দেখি কাপ্তান সাহেব? আলোকটা তুমি তোমার মুখের উপর ফেলো কাপ্তান সাহেব। তাই ঋষি বললেন, তুমি যখন সাধনে প্রবেশ করছো, সেই আলোককে আহ্বান করে করে তুমি সাথে করে নিয়ে চলেছ। তুমি অন্তর রাজ্যে, হৃদয়ের অভ্যন্তরে প্রবেশ করেছ। ওই স্টেডি ফ্লেম, দ্যাট আনপার্টার্ড ফ্লেম, you are blessed to be along that unparted flame and take that along inside the cardiac center. তুমি সেইভাবেই ভগবানের আশীর্বাদ পেয়ে গেছো। কিন্তু এবার অন্তরে প্রবেশ করে তুমি দেখো, সেখানে আত্মা অবস্থান করে আছেন। তুমি এই পথটা, সেই সেতু বন্ধন করে, সেই মন্ত্রের সেতুতে পথটা অতিক্রম করে দ্বারে পৌঁছেছ। এবার অন্তরে তিনি বসে আছেন, তিনি স্বয়ং জ্যোতির্ময়। বলছেন, তিনি স্বয়ং জ্যোতির্ময়, তিনি স্বয়ং সেই পরমাত্মা, তিনি আত্মা রূপে আছেন। বলছেন, তুমি কেমনভাবে আছো? জ্যোতিষা বৃহতা ভাতি অগ্নিঃ অভিঃ বিশ্বানি কৃণুতে মহিত্বাহ প্রাদেবী মায়া সহজে দুরেবাহ শিশীতে শৃঙ্গে রক্ষোষে বিনিক্ষে উত সনাসৌ দিবি অন্তু অগ্নে সমিষ্টাহ নবরন্তে পরিবাদো ইহ দেবীঃ। বলছেন, মত এব চিদস্য প্ররুজন্তি উদয়ম ভবতি। বলছেন, তুমি সেই বাইরে ছিলে, বাইরের চোখ দিয়ে কত তোমাকে দেখছি। তুমি কখনো সূর্য রূপে, কখনো চন্দ্র রূপে, কখনো অন্য আলোক রূপে বাইরের জগৎকে আলোক দিয়েছ। তুমি সকল ক্ষেত্রে আলোক প্রদান করে জীবনকে বাঁচিয়ে রেখেছ। এবার তোমায় আমি চাই, তুমি আমার অন্তর জগতে প্রবেশ করে অন্তর জগৎকে আলোকিত করো। তুমি সেই অন্তর জগতের আলোক হয়ে ওঠো, অন্তর জগতের তুমি সেই আলোকিত করো অন্তর জগৎকে। বলছেন, প্রপায়ামগ্নিঃ ভরতস্য স্নেহ বিয়ত সূরয় ন রুচতে বৃহদ্বাহাবি ইহ পুরুঃ প্রতনাসু তস্থৌ দিদায় দিব্য যথীতি শিবহনা প্রয়েতে যক্ষিঃ প্রয়েতে ইয়ামি মনমানা ভবোঃ यथ बंदौ न हवेषु धन्यानः न प्रपाहसि तमग्नः यक्षवे पूर्वे प्रत्नः आत्मानं भवति। তুমি সেই পুরো মাঝে, তুমি সেই পুরের মধ্যে, সেই অন্তর মহলে অন্দরে তুমি আত্মারূপে সেখানে বিরাজমান হয়ে আছো, আত্মারূপে তুমি সেখানে অবস্থান করে আছো। তাই বলছেন, তমগ্ন যক্ষবে পূর্বে প্রত্ন রাজনাং আত্মাহং ভবতি। তুমি আত্মারূপে সেখানে অবস্থান করে আছো, তোমায় আমি আহ্বান করি সেখানে মূর্ত হও। ঋষি বললেন, তোমায় আমি এই প্রার্থনা নিবেদন করছি, তুমি সেখানে মূর্ত হও, তুমি সেখানে প্রকাশিত হও। আত্মারূপে তুমি সেখানে এসেছো, অবস্থান করে আছো, এখন তুমি প্রকাশিত হও। তাই এই যে বাইরের যে অগ্নি, যে আলোক, যে অগ্নিশিখা, যে শিখাময় প্রদীপের শিখা, আনপার্টার্ড ফ্লেম, যে স্থিত আলো, স্থির নিশ্চয় আলোক, সেই আলোককে বহন করে নিয়ে এসেছি মন্ত্রের আহ্বানে তোমায় প্রণতি নিবেদন করে। এখন অন্তর দ্বারে, এখন অন্তর মাঝে প্রবেশ করে তোমায় আত্মারূপে দেখছি। তুমি এবার নিজেকে প্রকাশ করো, হে আলো, হে জ্যোতির্ময়,
তোমাকে ওই সূর্য, ওই চন্দ্র, ওই নক্ষত্র কেউ তোমাকে দেখিয়ে দিতে পারে না, তোমাকে কেউ অন্য কেউ দেখিয়ে দিতে পারে না। আমি কেমন করে তোমায় দেখব তুমি যদি নিজেকে না দেখাও? তাই তুমি নিজেকে দেখিয়ে দাও, তুমি তোমাকে দেখিয়ে দাও, তুমি নিজেকে সেখানে মূর্ত করো, নিজেকে সেখানে উন্মোচন করো, তুমি নিজেকে সেখানে মেলে ধরো। হে পরম, হে জ্যোতির্ময়, তুমি তোমার সেই স্বয়ং যে জ্যোতি, সেই জ্যোতি তুমি এখন প্রকাশিত করো। অন্তর মাঝে তুমি আত্মারূপে প্রকাশিত হও। তাই ঋষি বললেন, আত্মারূপে তোমায় আমি এখন সেখানে দেখব, তুমি সেখানে আমি দেখব। তাই বলছেন শেষে তখন কেমন হবে না, পঞ্চকোষ যে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়। আমরা বিগত দিনে আলোচনা করেছিলাম সম্বিত, লাদিনী, সন্ধিনী থেকে শুরু হলো। সন্ধিনী সার্চ ফর ট্রুথ, আমাদের সত্যের জন্য যে অভিপ্সা, যে জিজ্ঞাসা, সবার যে জিজ্ঞাসা, সত্যের জন্য জিজ্ঞাসা, সত্যকে জানবার জন্য যে প্রয়াস, সেই প্রয়াসের দ্বারা আমরা সত্যের কাছে এই মিনতি জানিয়েছি যে তুমি উন্মোচিত হও, তুমি আমাদের কাছে নিজেকে মেলে ধরো। তাই ঋষি বলছেন, তুমি যদি, সেটি শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে কাপ্তান সাহেব, তুমি নিজের আলোক যদি নিজের মুখে না ফেলো তবে তোমায় কেমন করে দেখি কাপ্তান সাহেব? তুমি তোমার নিজের মুখে আলোক ফেলো, তুমি তোমার আলোক দিয়ে তোমাকে দেখিয়ে দাও, তোমার জ্যোতি দিয়ে আমরা যেন তোমায় দেখি। তোমার ওই আলোকে তুমি নিজেকে মূর্ত করো, ভাস্বর করো। তোমার ওই দিব্য জ্যোতিকে আমরা অবলোকন করি, আমরা অন্তরে ধারণ করব। হে জ্যোতির্ময়, হে জ্যোতির্ময়, তুমি সেই আলোককে প্রকাশিত করো। অন্তর মাঝে তুমি স্বয়ং প্রদীপ্ত হও, আর বাইরের কোনো আলোক নয়, ওই মহাবিশ্বের কোনো আলোক নয়, মানবের সৃষ্ট কোনো আলোক নয়, কোনো কৃত্রিম আলোক নয়। তুমি স্বয়ং জ্যোতির্ময়, তাই তুমি জ্যোতির্ময় হয়ে উদ্ভাসিত হও অন্তর মাঝে। হে প্রভু, আমরা এখন চ্যান্টিং করব, সবাই চ্যান্টিংয়ে জয়েন করুন। ॐ वाक्मे मनसि प्रतिष्ठिता, मनः मे वाचि प्रतिष्ठिता। आभिः मेधि वेदस्य मा अनिस्तः, श्रुतं मे मा प्रहस्य। अनेन ऋतेन अहोरात्रां संददामि। ऋतं वदिष्यामि, सत्यं वदिष्यामि। तद्माम् अवतु, तद्भक्तानाम् अवतु।
avatu mam avatu bhaktaram. Om Shanti Shanti Shanti. Om Shanti Shanti Shanti. Om Apayantu mama angani bhakrana chakshuhu. Om Apayantu mama angani bhakrana chakshuhu. Shrotramathah balamindriyani cha sarvani. Sarvam Brahma Upanishadam. Maham Brahma Nirakuriyat Mama Brahma Nirakarot. Anirakarnamastu Anirakarnamyastu. Dharmaste moi santo te moi santo. Om Shanti Shanti Shanti. Om Purnamadaha Purnamidam Purnat Purnamudachyate. Purnasya Purnamadaya Purnamiva Avashishvate. Om Shanti Shanti Shanti. Om Sahana Avatu Sahana Bhunaktu. Saviryam Karvavahai. Tejasvi Navaditamastu Ma Vidvishabhai. Om Shanti Shanti Shanti. Om Shangno Mitraha Shangvarunaha Shangno Bhavati Aryumaha. Shangno Indraha Brihaspatihi Shangno Vishnu Rukramaha. Shangno Indraha Brihaspatihi Shangno Vishnu Rukramaha. Namaha Brahmane Namaha Devayu. Namaha Brahmane Namaha Devayu. Tvamiva pratyaksham brahmasi.
त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम् ॐ शान्ति 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 ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राम् स्थिरैरङ्गैः तुष्टुवांशतनुभिः दशेम देवहितं यतायुः ॐ शान्ति 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 আমরা এখন 2 মিনিট ধ্যান করব সবাই যে যেখানে আছেন Now we shall do 2 minutes meditation. Wherever you are seated, you sit there and do 2 minutes meditation. আমরা যে যেখানে আছেন বসে 2 মিনিট ধ্যান করব এখন সকলে এখন 2 মিনিট ধ্যান করব 2 minutes meditation now. जय माँ जय माँ जय माँ। আমরা এখানে শেষ করব আজকে একটা স্মল অ্যানাউন্সমেন্ট আমরা আগামী রবিবার 27th ডিসেম্বর আমাদের এই সেশনটি হবে না সেই দিক দিয়ে দেখতে গেলে আজকে রবিবারের পর আমরা এই বছর 2020-তে আর সানডেতে মিট করছি না আমরা নেক্সট মিট করব 23rd জানুয়ারি সানডে 2021 বছরের প্রথম সানডে বিকেল 5:30টায় আবার মিট করব সানডেতে। হাওয়েভার
আমরা এই সপ্তাহের স্যাটারডে অর্থাৎ সেদিন 26th of December 2020 আর 26th ডিসেম্বর হলো স্যাটারডে। সেদিন শ্রীক্ষেত্র পুরীধামের একটি স্থান থেকে ভাগবত গীতা সমগ্র পাঠ হবে। প্রতি বছরই করা হয়, কিন্তু কখনোই অনলাইনে কানেক্ট করা হয়নি, তাই সেটি জানানো যায় না। হাইবার এবছর অনলাইনে কানেক্ট করে দেবেন আমাদের যিনি করেন, মিস্টার শান্তি গোপাল হাজরা, উনি করে দেবেন। ভোরবেলায় এটি 4টে থেকে হবে। ইট টেক্স 2.5 hours, 2.5 ঘন্টা লাগে, একটু কম বেশি, 10 মিনিট কম বেশি, হয় 2 ঘন্টা 20 মিনিট কি 40 মিনিট এরকম। তো সেটি 4টে শুরু হবে, ভোর 4টে। যদি কেউ ইচ্ছা করেন পার্টিসিপেট করতে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর যারা পার্টিসিপেট করবেন বা করতে মনে করছেন, করতে পারেন এমন মনে করছেন, একটা সাজেশন থাকবে, ইফ ইউ ওয়ান্ট টু টেক পার্ট ইন আমরা একটা প্রণাম মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের জন্য উদ্দেশ্যে আমরা সেদিন সমবেতভাবে করব। যদি কেউ অনলাইনে থাকেন তিনি সেটি পার্টিসিপেট করতে পারবেন। যদি কেউ মনস্থ করেন যে তিনি প্রণাম মন্ত্রে পার্টিসিপেট করবেন, তাহলে তাকে আমি সাজেস্ট করব, ইউ শুড হ্যাভ ইয়োর শাওয়ার ডান। আপনার স্নান হয়ে যাওয়া দরকার, এবং স্নান পরবর্তী যেমন আমরা ফ্রেশ ড্রেসে থাকি, তেমন ফ্রেশ ড্রেসে আমরা জয়েন করব। আর আই উড সাজেস্ট দ্যাট কালেক্ট 2 pieces অফ তুলসী লিভ। 2টো তুলসীর পাতা জোগাড় করে নেবেন কোথাও থেকেও। যদি প্রণাম মন্ত্রে জয়েন করতে চান, দ্যাট ইজ আ রেকমেন্ডেড কন্ডিশন, নট আ স্ট্রিক্ট কন্ডিশন, বাট ইফ ইউ ওয়ান্ট। আর যিনি সেটি পার্টিসিপেট করতে চান না, কিন্তু এমনি পার্টিসিপেট করতে চান যতটা পারবেন, শি অর হি ইজ মোস্ট ওয়েলকাম। তার জন্য কোনো রকম রেকমেন্ডেশন নেই। কিন্তু যিনি জয়েন করতে চান ইন দ্যাট কনসিক্রেশন, যে প্রণাম মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, সেটি আমাদের বিশ্বরূপ দর্শনের পরবর্তীতে আসবে। 11 অধ্যায়, অর্থাৎ 18টি অধ্যায় 11টি, অর্থাৎ মোর দ্যান 50%। অর্থাৎ ইউজুয়ালি এটি ওই 5:15 থেকে 5:30 এরকম একটা সময়ের মধ্যে আসে। তো সেরকম সময়ে খুব নির্দিষ্ট করে সময়টা বলা যাচ্ছে না, একটু কম বেশি এরকম সময়ে আমরা উই শ্যাল ডু দ্য কালেকটিভ চান্টিং। অ্যান্ড if anybody is willing to join, she or he is most welcome. এটুকু বলে আজকে আমাদের পর্ব এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। I wish well-being and good condition of life, mind, health for everyone. Namaskar. একটু মুড়ি খাবে? হ্যাঁ, খেতে